হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো এই তো আমাদের খাবারে আবারও নতুন অতিথি। হ্যাঁ, বক না। তারপরে ভাবি জিজ্ঞাসা করলো কী বছর হয়েছে। তো রাত্রিতে বিয়ে আসছিল। মেয়ে বাবু হয়েছে আমার গো, মেয়ে বাবু, ওই মেয়ে বাবু হয়েছে। তো এখন বাইরে বের করে দিছি। ঘরে সন্না সন্না হলাম শুয়ে আসছিল, দিকে এর জন্য ভিজে। খেলা শুরু করে দিচ্ছে। তো এই যে ওর জন্য ফিটার আনা হয়েছে। তো রাত্রি যতটুকু বানাইছিলাম ওইটুকু সবটুকু খাওয়াইছি, এই যে এখন খাইলো না। এই যে দেখেন কত বড় ফিটার। তো আরে ডাকতেছে আর তো আর প্রেগনেন্ট অবস্থায় নিয়ে আসছিলাম। তো বাড়িতে আইনা কয়েকদিন দিয়ে আর কি বানানো হয়েছে। 3 মাসের না 2 মাসের না 3 মাসের ছিল। খাট দেখলে বোঝা যাইব। তো আরে আবার বীজ দিয়ে দিচ্ছি। বাইরে রাখতে বন্ধ কর। তো আমি এই জায়গায় বসে ঘাস কাটতেছি। যেখানে মুরগি। আর বাইরে খেতে দিচ্ছি। তো একটা গাই ওর আবার লাল গাই যেটা আছে ওটাকে আবার চাকে নিয়ে বাঁধছি। ওই যে ও খাইতেছে।
তোরে নেড়ে দিয়ে আসি। এইদিকে আবার স্বপ্ন রান্না করে নিবেন, সে সকালের রান্না। তো আলহামদুলিল্লাহ, এই যে বাছর বের হয়েছে, একটা স্বপ্ন দুয়ারে বের হয়েছে। তো এর মধ্যে আবার দেখে আমলি বানছে, পরে যায় দেখে মানে একটু আগে আর কি বিয়ে হয়েছে। তো সাথে সাথে আমরা এসে দেখছি, তো ভালো হয়েছে। কারণ হচ্ছে এই যদি জানতে পারতাম যে বিয়ে হয়তো বা বসে থাকা লাগতো, না হয় আবার আপনার ভয় থাকতো কোন সময় বিয়ে আইব, এরকম একটা টেনশন। তো আলহামদুলিল্লাহ সাথে সাথে বিয়ে আইছে, আমরা সাথে সাথে আসে পড়ছি। তো স্বপ্ন উঠছে, মানে আমরা সবাই উঠছি। আর রাত্রিতে আর আমরা কেউই শুই নাই। তো সারা রাত বসেছিলাম, তো 12টা থেকে। তো আজানের সময়, আজানের একটু আগে স্বপ্ন শুয়েছিল। তারপরে মার শরীরটা তেমন ভালো না, তো মারে বললাম তুমি যে শুয়ে থাকো, আমি একা এখানে একটু বসি। তো ওইভাবে আর কি সারা রাত পারি করছি। তো তারপরে ওই যে গাভীর যে জোলান পরে, তো এটা এখনো পরে নেই। তো এর জন্য আবার দুপুরবেলা ডাক্তার আনছিলাম, তো ডাক্তার এসে ফলাইতে পারে নাই। তো ও আর কি ওষুধ দিয়ে গেছে, দেখা যাক। তো ওষুধ দিলে নাকি ওইটা 24 ঘন্টার মধ্যে পড়তে পারে, না হয় আবার আর কি পরবর্তীতে পয়সা পয়সা হয়তো বা পড়ে যাবে। তো আমার এরকম কখনো আমাদের আর কি খামারের গাভীর এরকম সমস্যা হয়নি। তো জানি না কে করে দেওয়া হইলো। একেবারেই ভিজে কাদা কাদা করে ফেলেছে শরীর, যেহেতু পিছনে হালকা একটু ডেনের মতো আছে, তো ওই জায়গায় পড়ছিল, এর জন্য আরও ভিজে গেছে। তো এই হচ্ছে, দেখা যাক। আমাদের গাভীটার জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।